আমি দেখাবো নিত্য নতুন আমাদের বিশেষ কাজের জন্য রিজুম বা বায়োডাটার আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের সেগুলি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে ওঠে না। তাই খুব কম সময়ের মধ্যে বিশেষ কিছু টিপসের মধ্যে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলবেন। তাই বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কম্পিউটারের গুগল ব্রাউজার একটি ওপেন করে নেব। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করব। করার পর এখানে আমি সার্চ বক্সে এসে লিখব RESUME রিজুম গ্রাউন্ড GROUND রিজুম গ্রাউন্ড বলে আমি এখানে সার্চ করব। করার পরই যে ফার্স্ট লিঙ্কটা আমরা দেখতে পাবো রিজুম গ্রাউন্ডের, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে নামাবেন। নিচে দেখবেন ক্রিয়েট নাও বলে একটি অপশন পাবেন। এই ক্রিয়েট নাও অপশনের উপর আমরা ক্লিক করব। এখানে একটি পপআপ আসবে, এই পপআপটিকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এখানে আমাদের একটি ফর্মকে ফিল আপ করতে হবে। এখানে হেডিং, যে হেডিংটা আমরা ব্যবহার করব, রিজুমের ব্যবহার করতে পারি বা কারিকুলাম মেরিটের করতে পারি। আমি এখানে রিজুমের করলাম। ফার্স্ট নেম এখানে আমি দিলাম। যখনই আপনি নাম লিখবেন তখন এখানে ক্যাপিটাল ওয়ার্ডে সব লিখবেন। এখানে আপনার বাড়ির নাম্বার দিয়ে দেবেন। আমি এখানে জাস্ট এমনি দেখিয়ে দিলাম। ল্যান্ডমার্ক বা নিয়ার বাই এটা আপনি দিতেও পারেন বা নাও পারেন। যেগুলি স্টার মার্ক দেওয়া আছে এখানে রেড কালারে দেখতেই পাচ্ছেন, সেইগুলো আপনার ফর্মটি অতি অবশ্যইভাবে ফিল আপ করতে হবে। ল্যান্ডমার্ক আমি এটা দিয়ে দিলাম। এরিয়া বা লোকালিটি আমি এটা দিয়ে দেব। সিটি বা শহরের নাম বা স্টেট আপনি দিতে পারেন। আপনার যে স্টেট হবে সেই স্টেটটা আপনি দিয়ে দেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। পিনকোড এখানে আপনি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। ইমেল আইডি আপনি ব্যবহার করতে পারবেন। মোবাইল নাম্বারটি মাস্ট কিন্তু আপনাকে দিতেই হবে। আমি ইমেল আইডি দিয়ে দিলাম। যদি আপনি নাও দেন কোনো অসুবিধা নেই। এখানে আপনার প্রোফাইলটি কিসের জন্য ব্যবহার করবেন সেটা আপনি দিতেও পারেন বা নাও পারেন। এখান থেকে একটি আপলোড ফটো আপনাকে ইমেজ দিতে হবে। আমি এখান থেকে একটি ফটো দিয়ে দিলাম। সিলেক্ট অবজেক্ট এন্ট্রি লেভেল পজিশন অ্যান্ড কাস্টম পজিশন। কাস্টম লেভেল পজিশন হচ্ছে অবজেক্ট হচ্ছে আপনারা এখান থেকে নিজের যে অবজেক্টিভটা সেটা আপনার ক্যারিয়ারে সেটা আপনি দিতে পারবেন। আর এন্ট্রি লেভেল পজিশন হচ্ছে এখানে একটি এন্ট্রি লেভেল পজিশন আপনার দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা যতদূর থাকবে ততদূর দেবেন। আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম মাধ্যমিক। ইউনিভার্সিটি বা বোর্ড আমি যে বোর্ড থেকে এখান থেকে দিয়েছি সেটা আপনারা দিয়ে দেবেন। ইয়ার আপনি দিয়ে দেবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনি দিয়ে দেবেন। করার পর এখানে অ্যাড মোর যে অপশান আছে, এইভাবে আপনি আরও আপনার যদি কোয়ালিফিকেশান থাকে সেগুলো আপনি দিতে পারবেন। করার পর এখান থেকে বেসিক নলেজ যে আছে, বেসিক নলেজ অফ কম্পিউটার, আপনার যদি কম্পিউটারে কোনো নলেজ থাকে তাহলে আপনারা এখানটা যে কোর্স করেছেন সেই কোর্সের নাম আপনাদের কিন্তু দিতে হবে। করার পর এখান থেকে যদি আরও কিছু কোয়ালিফিকেশান থাকে আপনারা অ্যাড পয়েন্ট অপশানে ক্লিক করে দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে যে ক্রস বাটনটা আছে রেড কালারের, এই ক্রস বাটনের ওপর ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি কাজের যোগ্যতার কোনো কিছু থাকে
সেটা আপনি দিয়ে দেবেন। আপনার যে কাজ আছে আমি এখানে 10 বছর দিলাম, বা আপনি 2 বছর, 5 বছর, 1 বছর আপনারা যেরকম থাকবে দিতে পারবেন। যদি নাও দেন এখান থেকে এই যে ক্রস বাটন আছে এটাকে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলসে কিছু আপনাদের ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে জেন্ডার। আপনারা কোন জেন্ডার সেটা দিয়ে দেবেন, মেল ফিমেল। আমি এখানে মেল দিয়ে দিলাম। ফাদার্স নেম, এখানে বাবার নাম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর আপনি দিয়ে দেবেন। আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষাটার নাম এখানে ল্যাঙ্গুয়েজ নোন অপশনের উপর ক্লিক করে এখানে দিতে পারবেন। আমি এখানে বেঙ্গলি হিন্দি দিলাম। ন্যাশনালিটি এখান থেকে আপনার যে জাতীয়তা সেটা আপনারা দিয়ে দেবেন, ইন্ডিয়ান। মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনারা দিয়ে দেবেন। এখান থেকে ম্যারিড লিখে দিলাম। করার পর এখানে নিচে দেখবেন একটি অপশন পাবেন ক্রিয়েট রিজুম বলে। এই ক্রিয়েট রিজুম অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েট রিজুমের উপর ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট একটি রিজুমের ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটিকে আপনারা কি করবেন, এটিকে আপনারা প্রিন্ট করে আপনারা রেখে দেবেন, বা ডাউনলোড করে, যাদের প্রিন্ট না থাকবে বা ডাউনলোড আপনি এটাকে করে রেখে দিতে পারবেন। এখান থেকে রিজুমের ফাইল নেম আমি একটি যে কোনো খুশি দিয়ে দিতে পারবো, বা না দিলেও আপনি দিতে পারবেন। এখান থেকে করার পর এখানে ওকে অপশনের ওপর আমি এখানে নাম লিখলাম একটা ফাইল নেম। যে কোনো খুশি আমি একটা ফাইল নেম লিখলাম। করার পর এখানে সেভ অপশনের উপর ক্লিক করবেন। করার পরে আপনার রিজুমটা দেখতে পেয়েছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে কোন লোকেশনে সেভ করেছেন বা আপনি ওপেন করবেন এটাকে, করার পর এখানে লোকেশন ফাইলটি আপনার কিন্তু দেখাবে। এখান থেকে আমি ডেস্কটপ মোডে সেভ করেছি, সেই জন্য আমি এটাকে পপআপটাকে কেটে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না।